হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল ফান টু লার্ন। আজকের ভিডিওতে আমরা জানতে চলেছি তামিল ভাষায় 12টি স্বরবর্ণ রয়েছে। সেই তামিল 12টি স্বরবর্ণ আজকে আমরা উচ্চারণ সহ ছবিতে দেখব এবং শিখব। তো ভিডিওটি স্কিপ না করে পুরো ভিডিওটি দেখার অনুরোধ রইল। আর নিয়মিত তামিল ভাষার ক্লাস এই চ্যানেলের মাধ্যমে আপলোড করা হবে, তাই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিয়ে পাশে থাকার অনুরোধ রইল। শুরু করা যাক আজকের ভিডিও। তো তামিল ভাষাতে স্বরবর্ণ রয়েছে 12টি। আমরা জানি পৃথিবীর সব ভাষাতেই স্বরবর্ণ রয়েছে, তামিল ভাষা তার ব্যতিক্রম নয়। তো তামিল ভাষার স্বরবর্ণগুলি আজকের ভিডিওতে আমরা শিখব। তো প্রথমেই ভিডিওটি আমরা দেখতে পাচ্ছি, এটা হচ্ছে তামিল ভাষাতে এটাকে বলা হয় অ, এটাকে বলা হয় অ। বাংলায় আমরা যাকে এই অ নামে চিনি, এটাকে তামিল ভাষাতে অ এভাবে রাখা হয়। এরপরে আমরা যে ভাষা এই অক্ষরটি দেখব সেটি হচ্ছে আ, অর্থাৎ অক্ষরটি এভাবে শুরু হয়। অ আ, এটা হবে উচ্চারণ আ আ। প্রিয় বন্ধুরা, এরপরে যে অক্ষরটি আসবে সেটি হচ্ছে হস্যাই, কিন্তু তামিলে এটির উচ্চারণ হবে ই। তামিলে এর উচ্চারণ হবে ই। এটি যদি আমি লিখি তবে এভাবে লিখতে হবে, এটা ই, এর উচ্চারণ হচ্ছে ই। এরপরে যে হরফটি আসে, যে অক্ষরটি আসে সেটি হচ্ছে দীর্ঘই, অর্থাৎ এটির উচ্চারণ হবে ই। এটির উচ্চারণ হবে ই। এটা একেবারেই সহজ অক্ষর। আমরা যদি লিখি তবে এভাবে হবে, এখানে দুটো ফুটা হবে। তো এটা উচ্চারণ হবে ই। প্রিয় বন্ধুরা, এরপরে যে অক্ষরটা হবে এটা হচ্ছে হস্যু, কিন্তু তামিলে এর উচ্চারণটা হবে উ। তামিলে এর উচ্চারণটি হবে উ। আবার বলছি উ। একেবারে সহজ অক্ষরটি লেখা বন্ধুরা। এটি এইরকম, এটির উচ্চারণ হবে উ। আমরা বাংলাতে যেটা হস্যু নামে চিনি। এরপরে দীর্ঘ, অর্থাৎ উ, এর উচ্চারণটি হবে উ। প্রিয় বন্ধুরা, এর উচ্চারণটি হবে উ উ। এটা যদি আমি লিখি, অর্থাৎ হস্য লেখার পর এইরকমভাবে লিখতে হয়, অর্থাৎ এটি হচ্ছে দীর্ঘ। এর উচ্চারণটি হবে টান দিয়ে একটা উ উ। আমরা যেটা বাংলাতে দীর্ঘ নামে চিনি। প্রিয় বন্ধুরা, এরপরের যে অক্ষরটি আসবে সেটি হচ্ছে এ। এটি হবে এ। বাংলায় আমরা যাকে এ নামে চিনি, এটি হবে এ এ। এর উচ্চারণটি হবে এ। এরপরে অক্ষর হচ্ছে এ, অর্থাৎ বাংলায় যদি আমরা এক দিই তবে এটির উচ্চারণ এ এরকম। অর্থাৎ এটিকে যদি আমি লিখি এরকম,
এর পরের অক্ষর হচ্ছে আই, অর্থাৎ বাংলায় যদি আমি উচ্চারণটা লিখতে যাই তবে এই উচ্চারণটা হবে আই, আই। আর এটিকে যদি আমি লিখি তামিল অক্ষরে তবে এইরকম হবে আই। এটির উচ্চারণ হচ্ছে আই। এটি তামিলের নিজস্ব একটি বর্ণ, তামিলের এক নিজস্ব একটি বর্ণ আই। প্রিয় বন্ধুরা, এরপরে হচ্ছে ও, এরপরে হচ্ছে ও, অর্থাৎ বাংলা এ অক্ষরটি। আর এটির উচ্চারণ হবে ও। এটিকে যদি আমি লিখি এইরকম ও, ও, ওয়ে, ওস। এর পরের অক্ষর হচ্ছে ও, অর্থাৎ আমরা বাংলাতে যেটা ঔকার লিখি, তো এটার উচ্চারণ হবে ঔ, 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 এইরকম। তো এইটাকে যদি আমি লিখি তবে এভাবে হবে এরকম হবে। প্রিয় বন্ধুরা, এর পরের অক্ষর হচ্ছে আউ, আউ। এটি তামিলের নিজস্ব একটি অক্ষর, এটি উচ্চারণটি হবে আউ। আর আমি যদি বাংলায় লিখি তবে আউ, হস্য, আউ, সরি, আ ও, আউ, এমন উচ্চারণটি হবে। আর এটিকে যদি আমি লিখি আউ। এই ছিল আজকের ভিডিও। এই পর্যন্ত 12টি অক্ষর হচ্ছে তামিলের স্বরবর্ণ। এরপরে ভিডিও আসবে ব্যঞ্জনবর্ণ। তো স্বরবর্ণ ব্যঞ্জনবর্ণ অক্ষরগুলি যদি আমরা জানতে পারি, চিনতে পারি, তাহলে অবশ্যই আমরা তামিল ভাষা পড়তে পারবো এবং আস্তে আস্তে বলতে পারবো। এরপরে আরও শব্দ নিয়ে, বাক্য নিয়ে অনেক ভিডিও তামিল ভাষায় আসতে চলেছে। তো পুরো সব ভিডিওগুলি দেখার জন্য এবং তামিল ভাষা খুব সহজে শেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। আর একটি লাইক দিয়ে যাতে উৎসাহ দেওয়ার জন্য অনুরোধ রইল, যাতে ভিডিও করতে আমি উৎসাহ পাই। তো সকলকে ধন্যবাদ। এই হচ্ছে আজকের ভিডিও স্বরবর্ণ। এরপরে ভিডিও আসবে ব্যঞ্জনবর্ণ নিয়ে। আর ভিডিওটি একবার নয় বারবার দেখে প্র্যাকটিস করতে হবে, তবেই এটা বোঝা যাবে। থ্যাংক ইউ।